নমস্কার বন্ধুরা, আমি জয়রাজ খেল গল্প পরিবারে আপনাদের স্বাগত জানাই। ডুরান্ড কাপের প্রথম সেমিফাইনালে আজ মুখোমুখি হতে চলেছে নর্থ ইস্ট ইউনাইটেড এবং রাজন এফসি। শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে এই খেলাটি সন্ধ্যে 7টায় অনুষ্ঠিত হতে চলেছে। আপনারা সনি লিভ অ্যাপ অথবা সনি স্পোর্টস 2তেও এই খেলাটি সরাসরি সম্প্রচার দেখতে পারবেন। এবং অপর সেমিফাইনালটি অনুষ্ঠিত হতে চলেছে কাল, অর্থাৎ 20 আগস্ট ইস্ট বেঙ্গল এফসি এবং ডায়মন্ড হারবার এফসির মধ্যে জুয়াহাটি ক্রীড়াঙ্গনে সন্ধ্যে 7টায়। এই খেলাটিরও আপনারা সরাসরি সম্প্রচার সনি লিভ অ্যাপে অথবা সনি স্পোর্টস 2তে দেখতে পারবেন। তো আসি বড় ম্যাচের কথা। যাই হোক, বড় ম্যাচ আপনারা সবাই দেখেছেন এবং আমার এই বড় ম্যাচ দেখে যেটা মনে হলো যে দেখুন, ধারে বারে মোহনবাগান এবং ইস্ট বেঙ্গল প্লেয়াররা কেউ কারোর চেয়ে কম ছিল না। মোহনবাগান প্লেয়াররাও যথেষ্ট ভালো মানের বিদেশি ছিল এবং সব দেশি প্লেয়ারও ছিল, সেরকম ইস্ট বেঙ্গলেরও যথেষ্ট ভালো মানের বিদেশি এবং দেশি প্লেয়ার ছিল, কিন্তু কোথায় মোহনবাগান ইস্ট বেঙ্গলের কাছে হেরে গেল। তো আমার দেখে যেটা মনে হলো যে মোহনবাগান হেরে গেছে ইস্ট বেঙ্গলের মনোবলের কাছে, স্ট্র্যাটেজির কাছে এবং অবশ্যই ফিটনেসের কাছে। মোহনবাগানের যে বিদেশি, আপনি জেসন কামিন্স বলুন, জেমি ম্যাকলারেন বলুন অথবা পেত্রাতোস বলুন, তাদের দেখে মনে হয়নি তারা 90 মিনিট খেলার মতো পজিশনে আছে। অপরদিকে যদি আমি ইস্ট বেঙ্গল প্লেয়ারদের দেখি, ইস্ট বেঙ্গল প্লেয়ারদের ফিটনেস লেভেল মোহনবাগান প্লেয়ারদের ফিটনেসের থেকে অনেকটাই এগিয়ে। আপনি মিগুয়েল ফেরেরা বলুন, কেভিন সিভিলে বলুন, যে তার প্রথম বড় ম্যাচ খেললো, আপনি কিয়ামান তাকস বলুন, হামিদ আহাদাদ বলুন, সবাই ফিটনেসের চূড়ান্ত পর্যায়ে ছিল। আমি যদি খেলার কথায় আসি, ইস্ট বেঙ্গল খেলার প্রথম থেকেই একটা আগ্রাসী মনোভাব নিয়ে খেলেছিল যে ম্যাচটি এনি হাও তাদের আজকে জিততেই হবে, করবো অথবা মরবো, এরকম মনোভাব তাদের ছিল। এবং সেই মতোই খেলার প্রথম মিনিটেই এডমুন্ড লালরেন্ডিকা গোলমুখী শট নেয়, বিশাল কায়েত সেটা সেভ করে দেবেই, অবশ্যই এটা সেভের মতোই শটটা ছিল, কিন্তু রিবাউন্ড বল পেয়েছিল মিগুয়েল ফেরেরা, যিনি হয়তো গোল করেও দিতে পারতেন যদি আরেকটু ভালো পজিশনে পেতেন। যাই হোক, প্রথম মিনিট থেকে কিন্তু ইস্ট বেঙ্গল বুঝিয়ে দিচ্ছে যে তারা ছেড়ে দেওয়ার পাত্র নয় এবং তারা এই ম্যাচটি জিতে ফিরতে চায়। অপরদিকে মোহনবাগান চেষ্টা করছিল ইস্ট বেঙ্গলের সাথে তার স্পিডে, তাদের স্কিলে পেরে উঠতে এবং চেষ্টা করছিল যে কোনোভাবে ইস্ট বেঙ্গলের যে আক্রমণগুলো উঠে আসছে সেগুলো কোনোভাবে প্রতিহত করতে, কারণ তারা পেরে উঠছিল না। এবং পেরে না ওঠার কারণ একটাই, তাদের স্কিল বা তাদের স্ট্র্যাটেজি নয়, তাদের ফিটনেস। তারা কিছুতেই সেই ফিটনেস লেভেলে তাদের সাথে পারছিল না। যদিও ইস্ট বেঙ্গলের 18 মিনিটে ইস্ট বেঙ্গলের যে ভরসা হামিদ আহাদাদ, তিনি মাঠ ছেড়ে বেরিয়ে যান তার চোট লাগার কারণে। তখন ইস্ট বেঙ্গল সমর্থক বা কোচের মাথায় হয়তো একটা চিন্তার ভাঁজ আসবে, কারণ সমস্ত আক্রমণটাই তার উপর নির্ভরশীল ছিল। কিন্তু দেখা যায় হামিদ আহাদাদের পরিবর্তে দিমিত্রিয়স দিয়ামান্তাকোস নেমে সে খালনায়ক থেকে নায়ক হয়ে যায়। যে গত সিজনে খালনায়ক ছিল, সে এই সিজনে বড় ম্যাচে নায়ক হয়ে যায়। এই জন্যই বলে বড় ম্যাচ। বড় ম্যাচ এক একটা প্লেয়ারকে প্রতিষ্ঠিত করে, আবার একটা প্লেয়ারকে পুরো নামিয়ে দেয়। তো এখানে আমি বলবো দিয়ামান্তাকোসের কথা। সে এই বছর মানে আলাদা রূপে নিজেকে চেনাতে নেমেছে, দেখে মনে হলো সে বলের পিছনে ছুটছে, বলের জন্য না পেয়ে হতাশ হচ্ছে না এবং প্লেয়ারদেরকে সুন্দর ডচ করছে। তো সেই হিসাবে দিয়ামান্তাকোসের ফিটনেসও অনেকটাই ভালো জায়গায় আছে। তো দিয়ামান্তাকোস এখনের পজিশন যা, সে যদি এই মনোভাব নিয়ে খেলে তাহলে আগামী দিনে ইস্ট বেঙ্গলে একটা বড় অ্যাসেট হতে চলেছে। ইস্ট বেঙ্গলের ব্যাকে যদি বলি, এই যে কেভিন সিভিলে এবং আনোয়ার আলী, তারা যে ফুটবলটা খেলেছে অবিশ্বাস্য। সিভিলে আর আনোয়ার আলীর এই যুগলবন্দি মোহনবাগানকে দাঁত ফোটাতে দেয়নি। মোহনবাগান তার প্রথম অ্যাটাক করে প্রথম হাফের এক্সট্রা টাইমে, সেই আপুইয়ার একটা শট একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। তো তার মানে বোঝা যাচ্ছে মোহনবাগান অনেক চেষ্টা করেও
তাদেরকে টপকাতে পারছিল না। অন্যদিকে যদি বলি মাঝ মাঠে মিগুয়েল ফেরেরা অবিশ্বাস্য খেলেছেন। তার স্কিল, তার পাসিং পজিশন, তার স্প্রিন্ট, সমস্ত কিছু মানে ধরে উঠতে পারছেন, বুঝে উঠতে পারছিল না মোহনবাগান প্লেয়াররা। এবং যোগ্য সঙ্গত দিয়েছে বিপিন সিং। বিপিন সিং, এদিকে মহেশ, নাওরেম মহেশ, কাকে ছেড়ে কার কথা বলবো, প্রত্যেকে ভালো ফুটবল খেলেছে। এডমুন্ড লালরিন্ডিকা, কাউকে আমি বলতে পারি না যে সে এভারেজ খেলে, প্রত্যেকে তার 100%-এর বেশি দিয়েছে এই ম্যাচটিতে। অপরদিকে মোহনবাগানের যে টিম নামিয়েছিল, আমি জানি না কেন জেসন কামিন্সকে তাদের কোচ প্রথম থেকে রাখেননি। যদি রাখতো তাহলে তো মোহনবাগানের পক্ষে ভালো হতো, কারণ জেসন কামিন্সই একমাত্র প্লেয়ার ছিল যে সেকেন্ড হাফে নেমে অনেক আক্রমণ আশা নিয়েছে, চেষ্টা করেছে। ইস্ট বেঙ্গল প্রথম গোল পায় এই বিপিন সিং এর জন্যই। বিপিন সিংকে পেনাল্টি বক্সে ফাউল করে বসে আশিস রায়, সেই সুবাদে ইস্টবেঙ্গল পেনাল্টি পায় এবং পেনাল্টি শুটে দিয়ামান্তাকোস গোল করে ইস্টবেঙ্গলকে 38 মিনিটে 1-0 এগিয়ে দেয় এবং ইস্টবেঙ্গল প্রথম হাফে 1-0 এগিয়ে থেকে শেষ করে। দ্বিতীয় হাফে 52 মিনিটে একক দক্ষতায় দিয়ামান্তাকোস নাওরেম মহেশের থ্রু বল পেয়ে আলবার্তো রদ্রিগেজকে স্প্রিন্টে ডচ করে একটা টার্ন নিয়ে যে শটটি নিল সেটা অবিশ্বাস্য এবং গোলটিও বিশ্বমানের গোল। তখনই ইস্টবেঙ্গল বুঝিয়ে দেয় তারা আজ ছেড়ে দেওয়ার পাত্র নয়। ইস্টবেঙ্গল তখন 2-0 এগিয়ে যায়। এরপর মোহনবাগান তাদের চেঞ্জেস আনে এবং চেঞ্জেস আনার পর খেলায় ফেরার চেষ্টা করে এবং 66 মিনিটে অনিরুদ্ধ থাপা একটি গোল করে দেয় অবশ্য। এরপর মোহনবাগান অনেক আক্রমণ করে এবং চেষ্টা করে যে গোলের ব্যবধান কমিয়ে সমতায় ফেরার, কিন্তু অন্য কিছুই ভগবান লিখে রেখেছিল। ইস্টবেঙ্গলও একটি যথেষ্ট ওপেন সুযোগ পায় দিমিত্রিয়স দিয়ামান্তাকোস, সেটা যদি গোল হয়ে যেতে পারতো তাহলে তার হ্যাটট্রিকও হতো এবং ইস্টবেঙ্গল অনায়াসে ম্যাচটি জিতে যেতে পারতো। যাই হোক, শেষ পর্যন্ত ইস্টবেঙ্গল 2-1 ম্যাচটি জিতে বেরিয়ে যায়। তো বলতে গেলে এটা কলকাতা ফুটবলের জন্য খুবই ভালো সাইন। মোহনবাগান আমরা দেখেছি যে একতরফা ডার্বি জিতে আসছিল। এবছর ইস্টবেঙ্গল কলকাতা লিগে মোহনবাগানকে হারায়, যেটাকে মিনি একটা ডার্বি বলা যায়, যে জুনিয়রদের নিয়ে ডার্বি, সেটাতে জেতে এবং পরপর এই সেকেন্ড ডুরান্ড কাপেও ডার্বিতে ইস্টবেঙ্গল জেতে। তো এবার বোঝা যাচ্ছে যে কলকাতার দুটো টিম পুরো দেশের ফুটবলকে চালিয়ে এসেছে এতদিন, সেই দুটো টিম আস্তে আস্তে উঠে আসছে এবং আমরা চাই যে দুই ফুটবল ক্লাবই ভালো ফুটবল খেলুক। হার জিত আছে, কেউ আজকে জিতবে কেউ কালকে জিতবে, তো সেটাও চলতেই থাকবে। আর সমর্থকদের মধ্যে তুতু ম্যামে এটা চলতেই থাকবে। এটা না চললে ফুটবলের সেই ক্রেজ বা ফুটবল যে কলকাতাকে ফুটবলের মক্কা বলে সেটা থাকবে না। তো সেটা চলতেই থাকুক। তো আমরা দর্শকরা মজা নিই, ফুটবলটাকে ফুটবলের মতো করে দেখি, এর রেস যেন বাইরে না পড়ে। এটাই মনে রাখতে হবে আমাদের যে ফুটবল একটা খেলা, খেলায় হার জিত আছেই। তো বন্ধুরা, কাল সেকেন্ড সেমিফাইনাল ডুরান্ড কাপের, যেখানে কলকাতার দুটি টিম মুখোমুখি হচ্ছে, ইস্টবেঙ্গল এবং ডায়মন্ড হারবার। আপনাদের মতে কে এগিয়ে আছে, কে পিছিয়ে আছে, কে জিততে ফাইনালে যেতে পারে আমাকে অবশ্যই জানান কমেন্টে। তবে আজ এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিও। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সঙ্গে থাকবেন, আর আমার এই ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন। টাটা।